হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। এখন থেকে চিন্তা করছি আমি রেগুলার আমার সব ইভেন্ট স্টোরিজ শেয়ার করব, কারণ ব্লগ না ছাড়লে নাকি পেজের রিচ পারে না, আর আমার পেজের রিচের অবস্থা আর কি বলবো। তো এটা ছিল হচ্ছে শ্রাবণী আপুর ইভেন্ট, যেটা ছিল মিরপুরে। তো আমি সুন্দর মতন মেট্রো করে চলে যাই মিরপুর। আর ওই দিন ওয়েদারের অবস্থা খুবই ভয়ঙ্কর ছিল, যার জন্য আমি আমার 12টার ইভেন্টে 3টা বাজে এসে পৌঁছাই। আর এই দুষ্টটা হচ্ছে আপুর নেফিউ, যে আমাকে ওয়েলকাম করে। আপু হচ্ছে ড্রেস চেঞ্জ করতে যায়, এই ফাঁকি দিয়ে আমি হচ্ছে মেহেদি গুলোকে রেডি করতেছিলাম। আমি হচ্ছে আমাদের প্রিমিয়াম অর্গানিক মেহেদি দিয়ে কাজ করবো। আপুর রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ শুরু করি। আর এটা হচ্ছে আমাদের বিউটিফুল ব্রাইড শ্রাবণী আপু। আপু খুবই সুইট অ্যান্ড নাইস। আপু আমাদের সিগনেচার কোয়ার্টার যে প্যাকেজটা সেটা হচ্ছে নেয়। আমি হচ্ছে আপুর রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে কাজ শুরু করি। এটা হচ্ছে আমার ফার্স্ট পার্টের হচ্ছে হাফ কমপ্লিট করি। এর মধ্যে হচ্ছে আপুর নিফিউরা হচ্ছে আপুর মেহেদি দেখতে আসে, এন্ড দুইজন এত সুইট, আমি জানতাম না ওরা টুইন ছিল। দুইজন এসে হচ্ছে আমার এখানে অনেক কিউট কিউট অ্যাক্টিভিটিস করতেছিল, এন্ড হচ্ছে আমাদেরকে এন্টারটেইন করার ট্রাই করতেছিল। তো এটা আমি আপুর এক সাইড কমপ্লিট করি। আর আপুর হাতে যে কোর্সটা লেখা দিস ওয়ার্ল্ড এন্ড দ্য হেয়ার আফটার, এটার পিছনে অনেক সুন্দর একটা গল্প আছে। সেটা হচ্ছে আপু হচ্ছে এটার অ্যারাবিক যে ভার্সনটা সেটা হচ্ছে আঁকতে সময় আপুর হাতে লিখে, যেটা ছিল হচ্ছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তো এই লেখাটা আপু হচ্ছে আবার হাতের মধ্যে লিখতে চায়, বাট আমি যতদূর জানি আরবি লেখা বা কোনো আয়াত নিয়ে হচ্ছে ওয়াশরুমে যাওয়া যায় না, যার জন্য আমি আপুকে মানা করি যে আপু আপনি এটা লিখেন না, অন্য কিছু লিখেন। তো এটার ইংলিশ যে মিনিংটা ছিল সেটা হচ্ছে এইটা ছিল, যার জন্য হচ্ছে আমরা হাতের মধ্যে ইংলিশটা লিখি। এন্ড আমি হচ্ছে ফাইনালি আপুর দুইটা সাইড কমপ্লিট করে ফেলি। এরপর আমি হচ্ছে একটু টি ব্রেক নেই, একটু নাস্তা পাস্তা খেয়ে নেই। এখানে হচ্ছে আপুর ফ্রেন্ডরা হচ্ছে আপুর যে ডালা ছিল সবগুলো হচ্ছে ডেকোরেশন করছিল, সবাই গল্প মজা করতেছিল, সবাই ছেলের বাসায় যাবে। দেন আমি হচ্ছে আপুর ব্যাক সাইডে কাজ স্টার্ট করব। এরপর হচ্ছে আপুর হাত দেখে আমার অনেক কান্না আসতেছিল, কারণ আপু হচ্ছে হাতে ওয়্যাক্স করে নাই, আর আপুর হাতের পশমগুলো এত বড়, মানে কি বলবো। আমি কাজ করতেছিলাম আর ভাবতেছিলাম আল্লাহ, মানে আমার কাজের ফিনিশিং এর অবস্থাটা দেখেন, একদমই নিট এন্ড ক্লিন ভাবে কাজ করা যাচ্ছে না, যাই করতেছি সব হচ্ছে উঠে উঠে আসতেছে। তো গল্প আড্ডা দিতে দিতে ফাইনালি আপুর হচ্ছে মেহেদি কমপ্লিট হয়ে যায়। আপু হচ্ছে এরপর রেডি টেডি হয়ে আসে। এটা হচ্ছে ফাইনালি আমাদের বিউটিফুল শ্রাবণী আপু। আপু খুবই নাইস একজন পার্সন, মানে যার সাথে গল্প করতে করতে কখন যে টাইম চলে গেছে তারই কোনো খবর পাইনি। আর আমার হচ্ছে বাসায় যাওয়ার টাইম হয়ে গেছে, বাসায় চলে যাব। এখন হচ্ছে আপুর বাসার লাইটিংটা দেখে যাই, আপুর বাসা তো সুন্দর লাইটিং করে। তো আমি হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, নেক্সট কোন ইভেন্টে আবার একটা সুন্দর ব্লগ আপলোড দিব। আল্লাহ হাফেজ।